This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজও দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা পারদ একেবারে উপরের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কার্যত লু বইছে সকাল থেকে, সকাল ৮টা ৯টার পর থেকেই বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না। সকাল থেকেই লু বইছে জেলায় জেলায়। ৪৪-৪৫ ডিগ্রির আশেপাশে পশ্চিমাঞ্চলের পারদ আজও ৪০ ডিগ্রি ইতিমধ্যেই ছুঁয়ে ফেলল কলকাতার তাপমাত্রা। সকাল 11:30টায় আলিপুরের তাপমাত্রা ৪০.২ ডিগ্রি। এবার গ্রীষ্মের ১০ দিন ৪০-এর ওপরে কলকাতার পারদ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এই উষ্ণতা, এই যে গরম বাড়ছে তা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কমলেশ চৌধুরী, আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত। প্রথমে একটু কমলেশের সঙ্গে কথা বলি। কমলেশ, সবার একটাই প্রশ্ন, বৃষ্টি কবে হবে, স্বস্তি কবে মিলবে? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কি খবর? দেখো, শনিবার পর্যন্ত এই গরম এটাই চলবে। তাপপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কালকের পর তাপপ্রবাহের যে তীব্র তাপপ্রবাহ সেটা হয়তো থাকবে না, তাপপ্রবাহের তেজ আস্তে আস্তে কমবে, কিন্তু শনিবার পর্যন্ত ৪০-এর ওপর তাপমাত্রা যেরকম আছে সেরকমই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা ওপরেই থাকবে। শনিবার পর্যন্ত খুব একটা রেহাই পাওয়ার আশা নেই। রোববার থেকে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আবহাওয়াবিদরা যেটা বলছেন যে রবিবার বিক্ষিপ্তভাবে কিছু জেলায়, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ এবং বিস্তার অনেক বেশি জেলায়। সোমবার এবং মঙ্গলবার রাজ্যের সবকটা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, ফলে তাপমাত্রা অনেকটা কমবে। যেটা আবহাওয়াবিদরা বলছেন যে বৃষ্টি হলেই এবং এই যে জলীয় বাষ্প ঢুকবে, বৃষ্টি হবে। রোববারের পর গোটা বাংলার কোথাওই আর ৪০-এর ওপর তাপমাত্রা থাকবে না। যেমন আমরা গত কদিন ধরে যেটা দেখছি যে তাপমাত্রা কলকাতাতেই ১০ দিন হয়ে গেল ৪০-এর ওপর তাপমাত্রা। আজকে 11:30টাতেও কলকাতার তাপমাত্রা ৪০ পেরিয়ে গেছে। দুপুরবেলা তাপমাত্রা আরও বাড়বে, হয়তো ৪২ ছুঁয়ে ফেলবে আজও। পশ্চিমাঞ্চলে ৪৩, ৪৪, ৪৫ থাকবে। এইটা রবিবারের পরে আশা করা যাচ্ছে। রবিবারের পরে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গের কোথাওই ৪০+ তাপমাত্রা থাকবে না। রোববারের পর তাপমাত্রাটা ওই ৩৭, ৩৮, ৩৯ এর আশপাশে নেমে আসবে। হয়তো ভ্যাপসা গরম একটু বাড়বে, কিন্তু এই যে শুকনো গরমের যে দাপটটা, যেটা পশ্চিমাঞ্চলের গরম বলে আমরা সব মিলে একটা আপাতত স্বস্তির খবর এখন অবধি জানতে পারা যাচ্ছে। একটা পূর্বাভাস তেমনই রয়েছে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। সঙ্গে থাকবে কমলেশ। আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মেদিনীপুর থেকে দেবব্রত। দেবব্রত, কলাইকুণ্ডা, যেমনটা তোমাকে একটু আগেও প্রশ্ন করছিলাম, যে শুধুমাত্র গোটা রাজ্যের মধ্যে নয়, গোটা দেশের মধ্যে উষ্ণতম তকমা পেয়েছে। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি এবং বৃষ্টি আসার সম্ভাবনা যেমনটা আগামী সপ্তাহের মধ্যে রয়েছে, সেই খবর শুনে কি জেলার মানুষ একটু হলেও স্বস্তি পেতে চলেছেন? দেখো, খবর শুনে কিন্তু জেলার মানুষ কিছুটা হলেও স্বস্তি মানসিকভাবে, কিন্তু পুরোপুরিভাবে স্বস্তি পেতে গেলে বৃষ্টির প্রয়োজন। সেই বৃষ্টি যতক্ষণ না নামছে সাধারণ মানুষের কিন্তু নাভিশ্বাস অবস্থা। ইতিমধ্যেই 12:30টা দুপুর, এখনই কিন্তু তাপমাত্রা প্রায় ৪২ পেরিয়ে ৪৩, 43, এবং সেটা ফিলস লাইকে বলছে 44 কি 45 এইরকম টাইপের অবস্থা। এবং তার ফলে কিন্তু সমস্যা বেড়ে চলেছে, সাধারণ মানুষ নাজেহাল। এবং ইতিমধ্যেই আমি গতবারই বলছিলাম যে ইতিমধ্যে গত কয়েকদিনে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন প্রায় 7 জন, যারা হসপিটালে ভর্তি রয়েছেন, যদিও তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা তারা কিন্তু এই গরমের জন্য বাতিল করেছে। সব মিলিয়ে গরমের যে আবহাওয়ার যে তাপমাত্রা ক্রমশ উপরের দিকে চড়ছে, তার ফলে কিন্তু জেলার মানুষের একটা নাভিশ্বাস পরিস্থিতি হয়ে উঠেছে। আপাতত আমাদের সঙ্গে থাকো, কি করেই গরমে সুস্থ থাকবেন, বাইরে বেরোনোর আগে কি কি প্রিকশনস নেবেন, কি বলছেন চিকিৎসকরা, শুনবো। ক্র্যাম্পস যেটা বলি, সেটা হওয়া, সেটা ফার্স্ট লক্ষণ। তারপরে যেটা হতে পারে, হঠাৎ করে বেশি ঘাম হচ্ছে, শরীর খুব দুর্বল হয়ে পড়ছে, মাথা ঘুরছে, মাথা ব্যথা, বমি হওয়া, পেটে ব্যথা, এগুলো হচ্ছে হিট এক্সহশনের লক্ষণ। সেখান থেকে পেশেন্ট অ্যাবনর্মালি বা মানুষ অ্যাবনর্মালি বিহেভ করতে পারে, হয়তো পুরো কনফিউজ হয়ে গেল, কথাবার্তার কোনো রকম সংলগ্ন থাকছে না, সেগুলো প্রথম হিট এক্সহশনের লক্ষণ।
তারপরে গিয়ে যেটা হয় হিট স্ট্রোক, সেখানে গিয়ে পেশেন্ট পুরো কোল্যাপস হয়ে যায়, তখন পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, জ্ঞান হারাতে পারে, এবং সেটা একটা মেডিকেল এমার্জেন্সি, তাৎক্ষণিক ট্রিটমেন্ট বা চিকিৎসা দরকার। প্রচুর পরিমাণে জল এবং রসালো ফল খাওয়া, যদি না আপনার মেডিকেল কোনো কারণে জলের রেস্ট্রিকশন থাকে, অনেকের কিডনি বা হার্টের কারণে ওয়াটার রেস্ট্রিকশন থাকে, তাদের হঠাৎ করে প্রচুর জল খেয়ে নিলে মুশকিল হতে পারে। অন্যান্য সুস্থ লোকেদের জন্যে জল এবং লবণ জল, ইলেকট্রলের জল খেতে পারেন, ওআরএসের জল খেতে পারেন, এই ধরনের সল্ট ওয়াটার বা প্লেন জল, রসালো ফল এবং সুষম খাদ্য, কিন্তু খুব রিচ বা ফ্যাট বা ভাজা জাতীয় খাদ্য অ্যাভয়েড করা। দেখুন, একে তো তীব্র গরম, আর তার মধ্যে শহরে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট, দিকে দিকে লোডশেডিং এর নাজেহাল অবস্থা। দক্ষিণ দমদম পুরসভার দক্ষিণদ্বারের নেহেরু কলোনি গতকাল রাত থেকে বিদ্যুৎহীন, চরম ভোগান্তি। সিএসসির কাস্টমার কেয়ারে ফোন করেও সাড়া মেলেনি বলে অভিযোগ। হাত পাখা নিয়ে রাতভর রাস্তায় পায়চারি করতে হয়েছে অনেককেই। ছোট ছোট বাচ্চা সব বৌঝিরা রাত্রিরে সারা রাত ঘুমোতে পারে, আর ছেলেরা কাজে যেতে পারছে না। যেদিন ছাড়া ছাড়া আমাদের কারেন্ট চলে যাচ্ছে এখানে, কেউ ঘুমায়নি, তাই? হ্যাঁ, এসে না কে চলে যাচ্ছে, কাজ করে। এই রাত্রি থেকে আমাদের কারেন্ট নেই। আচ্ছা, এখানে কেউ তো এখন আসেনি, এখন সিএসসির কেউ আসেনি। রাত্রে নাকি এসেছিলো, এসে দেখে গেছে, কিন্তু এখনো তো আসেনি। কটা থেকে কারেন্ট নেই? একটা থেকে রাত 1টা থেকে। শহরের একটা ছবি দেখালাম, এবার জেলার একটা ছবি দেখাই। তীব্র গরমে জমিতেই পুড়ে খাক সবজি। রায়গঞ্জ ব্লকের টেনহরি গ্রামে চাষিদের মাথায় হাত। দিন দিন উত্তাপ ক্রমশই 41 থেকে 42 ডিগ্রির মধ্যে থাকছে। অন্যদিকে বৃষ্টি বা কালবৈশাখী কোনো কিছুরই দেখা নেই। জমিতে জল দিলেও সেই জল থাকছে না, আর যার জেরে বিঘে বিঘে জমির ফসল নষ্ট হচ্ছে। শশা, কুমড়ো, ঝিঙে, লঙ্কা, করলা, বেগুন সব গাছেরই একই অবস্থা। পাশাপাশি ভুট্টার জমিতেও একই অবস্থা। বিগত বছরে এ সময় বৃষ্টি হলেও এবারে প্রকৃতি একেবারেই বিরূপ। এর জেরে ফসল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। মানে আজকে জল দিলে কালকেই শুকায় যাচ্ছে, আর জমিতে মনে করো মাটির হিটে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের কিছু করার নাই, এখন বৃষ্টি বাদল হচ্ছে না, কালবৈশাখী হয় নাই, এই কারণের জন্য আমাদের খুব অসুবিধায় পড়ে আছি। আমরা এখন বর্তমানে খুব লসে রান করছি। শশা লাগাইছি, করলা লাগাইছি, বেগুন লাগাইছি, তারপরে মনে করেন যে সবই করছি, কিন্তু করলে পরে কি হবে, যে রৌদ্রের জন্য কিছু হচ্ছে না, ফল হচ্ছে না, রৌদ্রে গাছটা সব শুকিয়ে পুড়ে যাচ্ছে। নিজেদের জল দিলে কি হবে, জল থাকে না, আজকে দিলে কালকেই থাকে না। এইভাবে মনে করেন যে আমাদের তেল অনেক টাকা চলে যাচ্ছে, আর এরকম ফলনও নাই। তো বৃষ্টি না হলে এই ফসলগুলো বেশি দিন টেকসই হয় না, মানে ফসলগুলো হয়ে যায়। এই খরাতে সব জল শুকিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তাতে ফলন হচ্ছে না। হ্যাঁ, রৌদ্র অনেক, এবং লো চলছে ভালোই। জল দিচ্ছি, জল দিলে কি হবে, আজকে জল দিলে কালকে জল থাকতেছে না, তো জলের কোনো থাকতেছে না, মানে চিহ্নই থাকে না পরের দিন। প্রচণ্ড উত্তাপের কারণে এই সবজির নষ্ট হয়ে যাওয়া, যা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে রায়গঞ্জের টেনহরি গ্রামের চাষিদের। আগামীতে রায়গঞ্জের সবজি বাজারে যে দামের বিপুল প্রভাব পড়তে চলেছে, তা কিন্তু এলাকার চাষিদের কথাতেই স্পষ্ট। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক, TV9 বাংলা। এখন বৃষ্টির জন্য চাতকের মতোই অপেক্ষা করছেন সকল মানুষজন, আর তাই জন্যই তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রার্থনা করে যজ্ঞ। সল্টলেকের দত্তাবাদের মন্দিরে যজ্ঞের আয়োজন। উদ্যোগে বিধাননগর পুরসভার 38 নম্বর ওয়ার্ডের তৃণমূলের চেয়ারম্যান। পুরোহিত দিয়ে বৃষ্টির প্রার্থনায় বরুণ দেবতার পুজো। যজ্ঞের সময় মহিলাদের শঙ্খধ্বনি।